আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে থাকবে কাশ্মীরের খুবই সুন্দর একটি জায়গা সোনমার্গ, যাকে বাংলায় বলে সোনামার্গ। জায়গাটা সত্যিই সোনার মতো আলো ঝলমলে, তাই এটাকে সবাই সোনমার্গ বলে ডাকে। আমার জীবনে দেখা বরফে ঢাকা সবচেয়ে সুন্দর জায়গা। তো চলেন একসাথে দেখা যাক। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। শ্রীনগরে আজকে আমাদের থার্ড ডে। লাস্ট দুদিন ধরে শ্রীনগরে আসি। তো শ্রীনগরের যে আশেপাশের জায়গাগুলো, ডাল লেক সহ এই জায়গাগুলো লাস্ট দুদিন ধরে আমরা ঘুরে শেষ করলাম। আর আজকে আমাদের প্ল্যান হলো শ্রীনগর থেকে আমরা অন্য আরেকটা পয়েন্টে চলে যাব, যেটা দূরত্ব শ্রীনগরের বাহিরে। আর সকাল সকাল গরম গরম এক কাপ চা দিয়ে শুরু করছি। এখানকার খুব মজাদার একটা চা, মাসাল্লা চা। মানে এটা একটা মশলা ইউজ করা হয় চাটার মধ্যে, যেটা খেতে একটু টেস্টি হয়। আর সকাল সকাল অনেক ঠান্ডা এখানে, যার জন্য এত সকাল অনেক অন্য কিছু খাইতে ইচ্ছে করতেছে না। জাস্ট এক কাপ চা খেয়ে শরীরটা একটু গরম করার চেষ্টা করতেছি। তাই চলেন আর সারাদিন কোথায় যাব, কি করব, সব কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে থাকুন। হোটেল থেকে বের হওয়ার পরেই দেখবেন এরকম অনেকগুলো লোক হকার টাইপের গাড়ি নিয়ে আসে। ওরা হলো বিশেষ করে শাল নিয়ে আসে, যেহেতু কাশ্মীরের শালটা অনেক ফেমাস এখানে। তো ওরা জাস্ট পর্যটকদের সাথে এগুলো বিক্রি করার চেষ্টা করে। কাশ্মীরের শাল স্কেম নিয়ে একটা গল্প বলি আপনাদেরকে। আমরা হোটেল থেকে বের হয়েছি, তখন দেখি যে একটা লোক শাল বিক্রি করতেছে। এটা আমাদের সাথেও বিক্রি করার জন্য শালগুলো দেখাইতেছে। তো জাস্ট একটা শালের দাম আমি চুজ করলাম, ওটা আমার কাছে চাইলো 1200 রুপি। তো আমি কত বলবো, জাস্ট 200 রুপি বললাম। সাধারণত মানুষ 1200 রুপি চাইলে কত 400-500 টাকা তো বলেই, কিন্তু আমি তো একটু বুঝি বা জানি, এই জন্য আমি 200 রুপি বললাম। প্রথমে সে হাসাহাসি করতেছে, বলতেছে এটা কিভাবে সম্ভব, তুই আমার গালে থাপ্পড় মারলি, এই সেই। বাট শেষ পর্যন্ত কি হইলো, সেই 200 রুপিতেই আমাকে ওই শালটা দিয়ে দিল। তার বুঝেন ওরা প্রাইস নিয়ে কতটা বার্গেনিং করে। সো আপনারা এইভাবে কিন্তু যে কোনো কিছু কেনাকাটার সময় ওদের সাথে প্রাইসটা বার্গেনিং করবেন। ওরা অনেক বেশি প্রাইস চায়, বাট পরে আপনি যদি একটু বার্গেনিং করে নিতে পারেন, অনেক কমের মধ্যেই নিতে পারবেন। এরকম অনেক স্ক্যাম কিন্তু ওই কাশ্মীরে হয়। আজকে হলো সকাল সকাল আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা করলাম। আর এখান থেকে সোনমার্গ 120 কিলোমিটার। যেহেতু এগুলো পাহাড়ি রোড, একটু যেতে সময় বেশি লাগে। তো আজকে প্ল্যান হলো সারাদিন আমরা সোনমার্গে ঘুরবো, দেন আবার হয়তো আজকে আমরা আবার ব্যাক করব। সকাল সকাল রাস্তাঘাট একদম ফাঁকা। এখানে ঠান্ডা যেহেতু বেশি, এই জন্য সকাল সকাল রাস্তাঘাট এরকম ফাঁকা থাকে। বেলা যখন আস্তে আস্তে বাড়ে, রোদের তেজ বাড়ে, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে বের হয়। সকাল সকাল প্রয়োজন ছাড়া কেউ কিন্তু ঘর থেকে বের হইতে চায় না। দেখেন পুরো রাস্তাঘাটগুলো একদম ফাঁকা ফাঁকা, দু একটা গাড়ি ছাড়া আর কিছুই নাই। আমাদের গাড়ির জন্য তেল নিতেছি আমরা এখান থেকে একটা পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দাঁড়ালাম। দেখেন সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। সামনের পাহাড়গুলো কি সুন্দর বরফে ঢাকা, মনে হয় কোনো এক স্বপ্নের রাজ্যে আমরা হেঁটে যাচ্ছি। এটা আসলেই বাস্তব, আর শুধু কাশ্মীরেই সম্ভব। এগুলি হলো কাশ্মীরের লোকাল বাস। দেখেন শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথে কিছু দূর আসার পরে সুন্দর একটা পাহাড়ি নদী আমাদেরকে সঙ্গ দিতেছে। পুরা রাস্তার এক পাশে পাহাড়ি নদীটা, আর এক পাশ দিয়ে আমাদের রোডটা যাইতেছি। আর পুরা রোডটা এই পাহাড়ি নদীটার সৌন্দর্য দেখতে দেখতে যাইতেছি। অসম্ভব সুন্দর। নদীটা হলো একদম পাথর দিয়ে ভরা, আর এটার উপর দিয়ে উপরে থেকে বরফ গলে গলে পানিগুলো নামতেছে। এই নদীটা দিয়ে আমাদের সঙ্গ এত ভালো লাগতেছে, পুরা রিফ্রেশ হয়ে যেতেছি আমরা। জার্নিটা খুব ভালো লাগতেছে। দেখেন বরফগুলো কিভাবে বিছায় আছে।
কাশ্মীরে যেহেতু প্রচুর ফ্রুটস হয়, তো রাস্তার পাশে এরকম একটা বাজার থেকে আমরা যাওয়ার পথে কিছু ফ্রুটস নিয়ে নিলাম খাওয়ার জন্য গাড়িতে। খাওয়ার জন্য হলো আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াইছি, মানে রাস্তার মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট। দেখেন, খাওয়ার জন্য রেস্টুরেন্টের সামনে দাঁড়ানোর পরে সামনের ভিউটা একটু দেখেন। এগুলো সাদা সাদা যা দেখতেছেন সব বরফ। মানে কি যে বলবো, কি যে সুন্দর লাগতেছে। আসলে কাশ্মীরের সৌন্দর্য বোঝানোর জন্য কোনো মুখের ভাষা আমার জানা নাই, এবং মানে দেখানোর মতো কোনো ক্যামেরাও আমার কাছে মনে হয় নাই। এইদিকে মানে যেদিকে তাকাই, আপনি যেদিকে তাকাবেন, মানে কি বলবো, মনে হয় সারাদিনই দেখি। এবং এক একটা জায়গার থেকেও বেশি সুন্দর। মানে রাস্তার পাশে সিম্পলি একটা জায়গায় দাঁড়ায়ও যে এত সুন্দর দৃশ্য দেখা যায়, মানে যেটা কল্পনার বাহিরে। এই দেখেন ঘরের সামনে কিভাবে এখানে বরফ জমে থাকে, আর এই যে দেখেন ওদের চালের উপরে বরফ। এই দেখেন ঘরের সামনে পুরা বরফ জমে আছে। আমরা হলো সকালের নাস্তা হিসেবে একটা পরোটা আর এই যে এরকম আচার দিল। এখানকার আচারগুলো একটু মানে টক টক, মেবি ফ্রুটস এর আচার। কি কি ফ্রুট যেন আসতে বুঝতেছি না। না, ভেজিটেবলস না, ভেজিটেবলস একটা আচার। বাট খাইতে ভাল লাগতেছে, ঠান্ডার মধ্যে গরম গরম পরোটা। আল্লাহু আকবার। মানে এই দৃশ্য আপনাদেরকে আমি মুখে বলে বুঝাতে পারতেছি না। কি দেখতেছি এটা, মানে আল্লাহর পৃথিবীটা যে কত সুন্দর, এটা মানে না আসলে এখানে বোঝা যাবে না। মানে দুনিয়া আল্লাহ তো সুন্দর করে বানাইছে, বেহেশত জানি কত সুন্দর করে বানাইছে। মানে এই অনুভূতি কোনো মানে কথার মধ্যে বোঝানো সম্ভব না। আমার মুখে কথা জড়ায় আসতেছে, আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে এই সৌন্দর্য। জাস্ট দৃশ্যগুলো দেখেন। गाना नहीं समझ आएगा मैम, कोई बात नहीं है, ट्यून से तो मजा ले सकते हैं। हाँ सही है। এই নদীটা পুরা রাস্তাটা আমাদেরকে সঙ্গ দিল। এখনো না এই নদীটা আমাদের সাথেই আছে, পুরা শ্রীনগর থেকে একদম সোনমার্গ পর্যন্ত এই নদীটা রাস্তার পাশে পাশে। আল্লাহ, মানে পৃথিবীটাতে আল্লাহ এত সুন্দর করতে পারে, জান্নাত জানি কত সুন্দর, আমার ঠিক জানা নাই। মানে এই দৃশ্য বিশ্বাস করেন, বাহিরের এদিকে দেখেন এগুলো কি, সব বরফ, পুরো বরফে ঢাকা। পুরো পাহাড়গুলো বরফে সাদা হয়ে আছে, আর মাঝে মাঝে কিছু গাছ দাঁড়ায় আছে। মানে যেদিকে তাকাই সেদিকে বরফ। কত বরফ দেখবো, কত ছবি তুলবো, কত ভিডিও করব, মানে অস্থির হয়ে যেতেছি আমি ভিডিও করতে করতে। আমার মনে হয় মেমোরি ফুল করে ফেলতেছি আমি। तो ठंड नहीं है। हाँ কই আসছি দেখেন, পুরা বরফ আর বরফ। এদিকে দেখেন একটা পাহাড়ি নদী, কি সুন্দর বরফ গুলো 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 পড়তেছে, দৃশ্যটা দেখেন।
এই তো রাইড গুলো এখানে হচ্ছে তো। এই সোনমার্গের লাস্ট স্টপেজ, এখানে সবাই নামতেছে। এই যে এখানেই অনেক ধরনের আইস মানে অ্যাক্টিভিটিস আছে। এই যে দেখেন সবাই এই বিভিন্ন মানে আইসের উপরে স্কেটিং করতেছে, এরকম অনেকগুলো রাইড আছে এখানে। তারপরে যে গাড়িগুলো আইসের উপরে চালানোর জন্য গাড়ি আছে, মানে এটাই মেন স্পট, এটাই সোনমার্গের সৌন্দর্য। এখানে দেখেন এখন হলো ফেব্রুয়ারির মাঝামাঝি, এই সময়ে এত পরিমাণের বরফ, তাহলে চিন্তা করেন যখন ডিসেম্বর জানুয়ারি থাকে তখন কি পরিমাণে বরফ থাকে। এই রোডগুলো, যে রোডটা দিয়ে আমরা আসলাম, এই রোডের লাস্ট অংশগুলো তখন মানে ক্লোজ হয়ে যায়, অফ হয়ে যায়, তখন গাড়ি চলার মতো কোনো অবস্থাই আর এখানে থাকে না। দেখেন এখানেও থাকার জন্য কিন্তু একটা হোটেল আছে, দেখেন এইখানে হলো এই যে দুইটা হোটেল, এখানেও চাইলে থাকা যায়। বাট দেখেন সামনে পুরো বরফ, মানে এখানে থাকার ব্যবস্থাটা দেখেই আমার ভয় লাগতেছে। পিছনে বিশাল বড় বড় পাহাড়, কি অসাধারণ দৃশ্য। এই দেখো বরফ, এই দেখেন বাড়িগুলো, হোটেলগুলো, এগুলো কিন্তু সব হোটেল, সব হোটেল। এদিকে প্রচুর এরকম হোটেল রিসোর্ট আছে, বাট এগুলো মানে কিছু কিছু সময় বেশি বরফ যখন জমে, বেশি ঠান্ডা যখন পড়ে, তখন এগুলো অফ হয়ে যায়। বাট যখন আবার একটু বরফ কমে যায়, একটু গরমের সিজন আসে, তখন এগুলো ওপেন হয়। এই পুরা রাস্তাটা ওখান থেকে ঘুরে আবার এদিক দিয়ে আসছে, আর এদিকে হলো অনেক হোটেল টোটেল, অনেক কিছু আছে। এত সুন্দর একটা জায়গা, কিন্তু এই জায়গাটারে পুরা নষ্ট করে ফেলছে শুধুমাত্র মানে কিছু লোক। এরা রাইডের বিনিময়ে, জুতা ভাড়ার বিনিময়ে আপনাকে এত পেইন দিবে যে আপনি মানে এখানকার যে এত সুন্দর ভিউ দেখার মজাই আপনার নষ্ট হয়ে যাবে। দেখেন কি পরিমাণ বরফের মধ্যে পা ঢুকে যাচ্ছে, যেখানে পাহাড়া দেয় সেখানে পাহাড়টা কত দূর পর্যন্ত ঢুকে যায়। এই জুতা বরফ ঢুকছে, তাহলে কিন্তু ভিজবে। এবার হাত দাও আমাদের। ভাই এখানে যে কি হয় মানে এটা আপনাদেরকে বুঝায় বলা সম্ভব না। মানে এখানে অনেকেই আপনাদের নিয়ে পুরো টানাটানি শুরু করে দিবে, টানা হেঁচড়া শুরু করে দিবে। যাই হোক, অনেক বার্গেনিং করে একজনের সাথে আমরা রাইড নিতে যাইতেছি, দেখি কি মানে কতদূর কি রাইড নেওয়া যায়। এখানে রাইড নেওয়া আমাদের অনেক শখের বিষয়, এখানে এত বরফ চারদিকে, সব বরফের মধ্যে রাইড নিব এটাই তো স্বাভাবিক। বাট এখানে এত পেইনফুল এই রাইডগুলো নেওয়া। क्या नहीं, हेल्पर नहीं चाहिए, नहीं 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 चाहिए, बस मेरा नहीं चाहिए यार, नहीं 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 चाहिए, मेरा मेरा पास पैसा नहीं है, मेरा मेरा पास पैसा नहीं है। यस, কেমন লাগতেছে? অনেক ভালো। এখানে মানে যে যারা আমাদেরকে স্লাইড দিবে ওদেরকে মাঝে মাঝে একটু রেস্ট দিতে হয়, কারণ ওরা তো মানুষ, খুব কষ্ট হইতেছে, টাইনা অনেক উপরে উঠাইতেছে। তো একটু হাঁটি, বিশেষ করে ঢাল জায়গাগুলো যেগুলো একটু কম ঢাল সেগুলোতে হলো ওরা আমাদেরকে টাইনা টাইনা উঠাইতেছে। বাট নামার সময় আমরা খুব মজা করে আরাম করে স্লিপ খাইতে খাইতে আসতে পারবো ইনশাল্লাহ। বাট বহুত মজা লাগতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ এত সুন্দর একটা জায়গা আমাকে আসার তৌফিক দিছে। আল্লাহু আকবার, কি জায়গা রে ভাই, দেখো, আল্লাহু আকবার, এত সুন্দর জায়গা, যেদিকে তাকাই শুধু বরফ আর বরফ। অন্যরকম এক পৃথিবী, অন্যরকম এক জগৎ, অন্যরকম এক অনুভূতি, যেটা আমি আপনাদেরকে মুখে বুঝা বলতে পারতেছি না। সত্যি আমরা একটু উপরের দিকে উঠতেছি,
যার কারণে আমার এখন আস্তে আস্তে নিঃশ্বাস ভারী হইতেছে, এখানে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হইতেছে, বাট আলহামদুলিল্লাহ এত ভালো লাগতেছে বরফ দেখে, মানে ভাই এক অন্যরকম অনুভূতি সত্যি। তবে ওদের কষ্ট হইতেছে, এই জিনিসটা দেখতে খারাপ লাগতেছে, ওরা অনেক কষ্ট করে মানুষগুলোর টাইনা টাইনা উপরের দিকে তোলে, বাট কিছু করার নাই, এখানকার সিস্টেমই এটা, ওদেরকে ওইভাবে ভাড়া করতে হয়। তবে এখানে প্রচুর মানুষ বার্গেনিং করে ভাই, খুব খারাপ লাগে, ওরা এত বার্গেনিং করবে আপনার সাথে, পুরা জার্নিটার মুডই আপনার নষ্ট করে দিবে। বাট অনেক বার্গেনিং করে আপনি খুব সস্তার মধ্যেই করতে পারবেন। আমি কত ওর মধ্যে করতেছি সব তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি নেক্সটে আপনারা যারা আসবেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। মজা আ রা হ্যায়? কিছু কিছু দোকান আছে যেখানে আপনারা ম্যাগি, চা, পানি এই জাতীয় অনেক খাবার পাবেন। এরকম বহুত পয়েন্ট এদিক দিয়ে একটা পয়েন্ট আছে, এটার উপরে যাওয়া যায়, আবার ওদিক দিয়ে আরেকটা পয়েন্ট আছে, এটার উপরে যাওয়া যায়, বেশ কয়েকটা পয়েন্ট আছে, মানে এক একটা পয়েন্টে যাওয়ার জন্য এক এক রকমের প্রাইস। एक गलती से सर वीडियो कर रहा है ইয়ে আমি সব থেকে নামার সময় এনজয়েবল, মানে উঠার সময় ওরা হেঁটে হেঁটে উঠায়, আর নামার সময় স্লাইড করে আর জিনিসটা নিচে নেমে যায়, তখন সবচেয়ে বেশি ভালো লাগতেছে। তবে বিশেষ করে নামার যে রাইডটা, উঠার সময় ওরা খুব স্লোলি যায়, বাট নামার সময় ওরা এত ফাস্ট নামে, মানে যেহেতু নিচে পাহাড়ের নিচ থেকে নেমে আসে, জায়গাটা একদম স্লাইড করে আসে, তখন অন্যরকম একটা এনজয়, বাট একটু রিস্কি রাইড। যখন মনে করেন কিছু কিছু জায়গায় একটু উঁচু নিচু থাকে, তখন এরকম মনে করেন পুরো মুভিং করতে থাকে, মানে চিকন একটা জিনিস পরে ধরে রাখতে হয়, সব কিছু মিলে ক্যামেরা ওইভাবে ভিডিও করা সম্ভব হয় না, খুব রিস্কি একটা জায়গা। তো ইয়াস, আমাদের রাইডিং ফাইডিং সব হয়েছে, যদিও একটু কষ্ট হয়েছে। কেমন এনজয় করছো বলো? অনেক অনেক এনজয় করেছি। বা মুখের ভাষায় এটা বলে বোঝানো সম্ভব না, এটা বোঝানোর জন্য, মানে এটা বোঝার জন্য আপনাদেরকে স্রেফ একবার হলো আসা উচিত। এটা সত্যি, মানে পৃথিবীর মধ্যে আল্লাহর এক অপরূপ সৃষ্টি, যেটার ভাষা বলে বোঝানোর মতো আমার মনে হয় কারো নাই। আপনারা একবার আসেন, দেখে। স্পেশালি থ্যাঙ্কস আমার এই ফ্রেন্ডটাকে, ওরে ছাড়া আমি এই মানে টোটাল ট্যুরটা কখনো একা একা এত সুন্দরভাবে কমপ্লিট করতে পারতাম না। ও সব কিছুতে আমাকে অনেক হেল্প করছে, মানে থ্যাংক ইউ সো মাচ মিস্টার আশরাফ। তোমার অনুভূতি বলো। খুবই এক্সাইটেড ছিলাম যে কাশ্মীরে আসবো এবং দেখবো, তো এখানে না আসলে যে কি অনুভূতি সেটা বোঝা যাবে না, ক্যামেরা বন্দিতে এটা কোনোভাবে সম্ভব নয়, এটা এসে নিজেকে অনুভূতি করতে হবে, এটা এমন একটা ফিলিংস যেখানে না আসলে বোঝা যাবে না। সত্যি ভূস্বর্গ বলা হয় কাশ্মীর, এটা বাস্তব, এটা এখানে না আসলে কোনো মতে সম্ভব নয়। তবে আমার এই দোস্ত সত্যি, ওরে আমার মনের পক্ষ থেকে অনেক অনেক স্পেশাল থ্যাঙ্কস, কারণ ও এই ট্যুরটা আমার জন্য অনেক ইজি করে দিচ্ছে সবকিছু। যেহেতু ও হলো মানে দিল্লিতে ছিল, তো পুরা ট্যুরটা ও আমার সাথে থাকছে, আমাকে সঙ্গ দিচ্ছে, আমাকে হেল্প করছে, মানে মেন্টালিটি বলেন, ফিজিক্যালি বলেন, সব দিক থেকে ওর হেল্প পাইছি। এরকম একজন বন্ধু থাকলে দুনিয়া দেখা আসলে সত্যি কঠিন কিছু না, খুব সহজ। ওর জন্য আমার মন থেকে দোয়া রইলো, আপনারা ওর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে হয়তো ওর সাথে আবার অন্য কোনো জায়গায় আপনাদেরকে আমি দেখা করা দিব। এখানে স্পটে একদম প্রবেশের মুখেই কিন্তু আপনারা একটা ওয়াশরুম পাবেন, চাইলে প্রয়োজনীয় ওয়াশরুমের কাজটাও এখানে সেরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। খাবার দাবারের অত ভারী খাবার আমি এখনো এখানে দেখি নেই, রেস্টুরেন্ট খুব কম, তবে নর্মালি চা, নুডলস, কফি এই জাতীয় পানি টানি টুকিটাকি খাবার অ্যাভেলেবেলই পাবেন। বেশ কয়েকটা দোকান আছে, কিছু স্ট্রিট ফুডের দোকান আছে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের ভিডিওগুলোর সাথে ছিলেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।